সবাইকে কিউরিয়াস 7 এর পক্ষ থেকে আমি অসীম কুমার স্বাগতম জানাচ্ছি অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট ভিডিও টিউটোরিয়াল পার্ট 4 এ। গত পর্বে আমরা টেক্সট ভিউ নিয়ে কাজ করেছিলাম। আজকে আমরা ইমেজ ভিউ এর বিভিন্ন বিষয় নিয়ে কাজ করব। তাহলে আসুন শুরু করা যাক। আমরা গত পর্বে ঠিক এই পর্যায়ে শেষ করেছিলাম। ইমেজ ভিউ আনার জন্য আমাদেরকে একটি ট্যাগ ব্যবহার করতে হবে। আমরা চাচ্ছি যে আমাদের যে দুইটি টেক্সট ভিউ রয়েছে তার পরের অংশে আমরা একটি ইমেজ ভিউ নিয়ে আসব। এজন্য আমাদেরকে একটি ট্যাগ ব্যবহার করতে হবে। ট্যাগটি হচ্ছে ইমেজ ভিউ। ইমেজ ভিউ এর ক্ষেত্রেও দুইটি অ্যাট্রিবিউট ডিফল্ট ভাবে চলে আসে। একটি হচ্ছে লেআউট ওয়াইড এবং অপরটি হচ্ছে লেআউট হাইট। আমরা আপাতত লেআউট ওয়াইড এবং হাইটে র্যাপ কন্টেন্ট ব্যবহার করি। র্যাপ কন্টেন্ট কিন্তু কোনো ইমেজ প্রদর্শন করছে না, কারণ আমরা আসলে কোনো ইমেজ এখনো যুক্ত করিনি। তো ইমেজ যুক্ত করার জন্য আমাদেরকে একটি অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। অ্যাট্রিবিউটটি হচ্ছে এসআরসি। এখন এসআরসি এর মধ্যে আমরা কি লিখব? তার পূর্বে আমরা যে ইমেজটি যুক্ত করতে যাচ্ছি সেই ইমেজটিকে আমাদের রিসোর্স ফোল্ডারের মধ্যে যে ড্রয়েবল ফোল্ডার রয়েছে এই ড্রয়েবল ফোল্ডারের মধ্যে ইমেজটিকে রাখতে হবে। আমরা চাচ্ছি যে curious7.png যে ইমেজটি রয়েছে এই ইমেজটিকে আমরা ব্যবহার করব। তো এক্ষেত্রে আমরা ইমেজটিকে এখান থেকে রাইট বাটন ক্লিক করে কপি করে নিতে পারি এবং ড্রয়েবল ফোল্ডারের উপর গিয়ে আমরা যদি পেস্ট অপশনে ক্লিক করি তাহলে এরকম একটি উইন্ডো আসবে। আমরা ওকে বাটনে ক্লিক করব, তাহলে ড্রয়েবল ফোল্ডারের মধ্যে curious7.png ইমেজটি চলে আসবে। এখন এখান থেকে আমরা এসআরসি অ্যাট্রিবিউট ব্যবহার করে ইমেজটিকে কল করতে পারবো। এক্ষেত্রে শুধুমাত্র আমাদের ইমেজটির নাম প্রয়োজন হবে, তারপরে এক্সটেনশন আমাদের প্রয়োজন হবে না। এসআরসি এর ক্ষেত্রে আমাদের প্রথমে লিখতে হবে @drawable এবং ড্রয়েবলের পরে স্ল্যাশ দিয়ে আমরা শুধুমাত্র ইমেজটার নাম লিখে দিব। Curious7। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে Curious7 ইমেজটি চলে এসেছে। এখন Curious7 ইমেজটি আমরা এখানে XML যে ভিজুয়ালাইজার রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা আরো একটি অ্যাট্রিবিউট যুক্ত করব। অ্যাট্রিবিউটটি হচ্ছে স্কেল টাইপের বিভিন্ন ভ্যালু হতে পারে। এখানে ভ্যালুগুলো দেখা যাচ্ছে। তো আমরা দুইটি বিষয় শিখব, একটি হচ্ছে সেন্টার এবং অপরটি হচ্ছে সেন্টার ক্রপ। তো আমরা এখানে যদি সেন্টার করি তাহলে কি ঘটনা ঘটে আমরা দেখি। সেন্টার করলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে ইমেজটি ব্যবহার করেছি তার সেন্টারের অংশটুকু বড় আকারে দেখাচ্ছে, কিন্তু সাইড থেকে উপরে নিচে ডানে বামে কিন্তু ক্রপ হয়ে গেছে, অর্থাৎ বাড়তি অংশটুকু কিন্তু ক্রপ হয়ে গেছে। এই হচ্ছে সেন্টার এর। আমরা যদি স্কেল টাইপের ভ্যালু যদি সেন্টার রাখি তাহলে এই ঘটনাটি ঘটবে। এখন যদি আমরা সেন্টার ক্রপ ব্যবহার করি তাহলে কি ঘটে আমরা দেখি। সেন্টার ক্রপ ব্যবহার করলে আমরা দেখতে পাচ্ছি যে পুরো ইমেজটি দেখা যাচ্ছে, কিন্তু আমাদের যে স্ক্রিনের যে অংশটুকু ফাঁকা রয়েছে সেই অংশটুকু অনুপাতে
ইমেজটি রিসাইজ হয়ে গিয়েছে। এটি হচ্ছে সেন্টার ক্রপ। আরও বিষয়টি ভালোভাবে বোঝার জন্য আমরা উপরে যে টেক্সট ভিউ দুইটি রয়েছে, টেক্সট ভিউ দুইটিকে আপাতত কাট করে রাখতে পারি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইমেজটি এখন পুরো স্ক্রিন জুড়ে দেখাচ্ছে এবং কোনো অংশই বাদ চলে গেছে এমনটা ঘটেনি। আমরা যেহেতু সেন্টার ক্রপ করেছি, যার কারণে স্ক্রিনের রেজুলেশনের সাপেক্ষে এবং স্ক্রিনের ওয়াইড হাইটের সাপেক্ষে ইমেজটি রিসাইজ হয়ে গিয়েছে। কিন্তু আমরা যদি সেন্টার করি তাহলে শুধুমাত্র সেন্টার থেকে ক্রপ হবে ইমেজটি, সেন্টার থেকে চারপাশের অংশটুকু বাদ চলে যাবে, সেন্টারের অংশটুকু শুধু দেখাবে। এখন আমরা দেখতে পাচ্ছি যে চারপাশে কিছু সাদা অংশ রয়েছে। আমরা গত পর্বে প্যাডিং ব্যবহার করেছিলাম। এই সাদা অংশটুকু আসছে আমাদের যে লিনিয়ার লেআউট রয়েছে সেই লিনিয়ার লেআউটের প্যাডিং থেকে এই সাদা অংশটুকু আসছে। তা আমরা যদি প্যাডিংটা বাদ দিয়ে দেই, প্যাডিং এখানে মোট 4টি প্যাডিং রয়েছে, এই প্যাডিংগুলো যদি আমরা বাদ দিয়ে দেই তাহলে সাদা অংশগুলো চলে যাবে। আমরা এখন দেখতে পাচ্ছি যে সাদা অংশগুলো চলে গিয়েছে এবং আমাদের ইমেজটি খুব সুন্দরভাবে পুরো স্ক্রিন জুড়ে দেখাচ্ছে। আশা করছি সবাই ইমেজ ভিউ ব্যবহার করতে পারবেন। এখন আমরা আরো কিছু ইমেজ ভিউয়ের আরো কিছু ব্যাপার আমরা শিখব। এখন আমাদের ইমেজটা যদি ছোট হয়, অর্থাৎ আমরা curious7.png যে ইমেজটি নিয়েছিলাম সেই ইমেজটি আমাদের স্ক্রিনের সাইজ থেকে বড় ছিল, কিন্তু আমরা যদি স্ক্রিনের সাইজ থেকে ছোট কোনো ইমেজ ব্যবহার করি সেক্ষেত্রে কি ঘটনা ঘটে আমাদের আসলে জানা দরকার। তো এক্ষেত্রে আমরা curious7s.png যে ইমেজটি রয়েছে এই ইমেজটি আমরা কপি করে আমরা ড্রয়েবল ফোল্ডারের মধ্যে পেস্ট করব। এখন আমরা যদি curious7s লিখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইমেজটি কিন্তু অনেক ছোট, স্ক্রিনের সাপেক্ষে ইমেজটা অনেক ছোট। এক্ষেত্রে আমরা সেন্টার বা সেন্টার ক্রপ যাই করি না কেন ইমেজটি কিন্তু বড় হবে না, কারণ এখানে বিষয় হচ্ছে যে সেন্টার বা সেন্টার ক্রপ তখনই কাজ করবে যখন স্ক্রিন থেকে যখন বড় সাইজের ইমেজ আমরা ব্যবহার করব তখন সেন্টার এবং সেন্টার ক্রপ কাজ করবে। কিন্তু স্ক্রিন থেকে ছোট ইমেজ যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে আমাদেরকে অন্যভাবে ব্যবহার করতে হবে এবং সাধারণত যে কোনো ইমেজই আমরা যখন ব্যবহার করি তখন সেই ইমেজটি লেফটের দিকে থাকবে এবং টপের দিকে শো করবে। এখন আমরা একটি কাজ করব। কাজটি হচ্ছে আমাদের যদিও আমাদের ইমেজের সাইজটি স্ক্রিনের সাইজ থেকে যথেষ্ট ছোট, কিন্তু আমরা ইমেজ ভিউয়ের যে ওয়াইড হাইট এই ওয়াইড হাইট কিন্তু বাড়িয়ে দিতে পারি। আমরা যদি এখানে 900 ডিপি ওয়াইড এবং হাইট যদি আমরা 900 ডিপি ব্যবহার করি সেক্ষেত্রে অনেক বড় হয়ে গেছে। আমরা এখানে আরেকটু কমিয়ে দেব। আমি যদি 400 ব্যবহার করি, 400 এবং হাইট 400, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইমেজটা, এবং আমরা যদি সেন্টার করি তাহলে ইমেজটা কিন্তু সেন্টারে চলে এসেছে। আমরা হাইট আর একটু বাড়িয়ে দিতে পারি। আমরা 600 করলাম। 600 করলে আমরা দেখতে পাচ্ছি আর কমানো যেতে পারে।
520 দিলে আমরা দেখতে পাচ্ছি যে ইমেজটাকে আমরা সেন্টারে প্রদর্শন করতে পাচ্ছি। এইভাবে আমরা কোনো ইমেজকে সেন্টারে নিয়ে আসতে পারি। আমরা যদি কোনো আইকন নিয়ে আসি তাহলে বিষয়টি আরো ভালোভাবে বোঝা যাবে। এখান থেকে আমরা লোগো s.png যে ফাইলটি রয়েছে এই ফাইলটিকে আমরা ইম্পোর্ট করতে পারি। কপি করে আমরা ড্রয়েবল ফোল্ডারের মধ্যে পেস্ট করলাম, ওকে করলাম। এখন আমরা যদি লোগো আন্ডারস্কোর s কে ব্যবহার করি, লোগো আন্ডারস্কোর h, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লোগোটা ঠিক সেন্টারে দেখাচ্ছে। কিন্তু আমরা এখানে যদি র্যাপ কন্টেন্ট দিতাম, তাহলে কিন্তু ইমেজটা ঠিক লেফট সাইডে টপে দেখাচ্ছে। বিষয়টি কিন্তু খুব একটা ভালো লাগছে না। আমরা চাচ্ছি যে এই লোগোটা ঠিক সেন্টারে দেখাবে। সেক্ষেত্রে আমাদেরকে পূর্বের মতো ব্যবহার করতে হবে, তাহলে আমরা লোগোটিকে সেন্টারে নিয়ে আসতে পারবো। অনেক সময় এ ধরনের কাজও আমাদের দরকার হয়, তো আমরা এভাবে ব্যবহার করতে পারি। এখন আমরা সেন্টার ক্রপ করলে কি ঘটনা ঘটে আমরা একটু দেখি। আমরা সেন্টার ক্রপ করলে কিন্তু ইমেজটা ঠিক আমরা এখানে যে হার্ড কোড করে যে ডিপিতে যে ভ্যালুটি দিয়েছি সেই ভ্যালুটি ইমেজের সাইজ নিয়ে নিয়েছে এবং সে ঠিক সেন্টারে ইমেজটিকে ক্রপ করে নিয়েছে। আমরা যদি এই সাইজটি একটু কমিয়ে দিই, তাহলে কিন্তু Y200 এ ক্রপ করবে। তা আমরা বুঝতে পারলাম যে আমরা কিভাবে যদি স্ক্রিনের থেকে ছোট সাইজের কোনো ইমেজকে কিভাবে পজিশন করতে পারি সে বিষয়টি আমরা দেখলাম। আশা করছি সবাই ইমেজ ভিউ এবং টেক্সট ভিউ এর বিষয়টি এই গত দুইটি পর্বে থেকে ভালোভাবে আয়ত্ত করতে পেরেছেন এবং সবাই অন্তত এই কাজটুকু করতে পারবেন। তো সবাইকে শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।